শাহ সুফি রবিউল হোসেন চিস্তি ওনার জ্ঞান চরণে ভক্তি চুম্বন রেখে যার আদর স্নেহ ভালোবাসা এখান পর্যন্ত এসে পৌঁছেছে শাহ সুফি ডাক্তার শফিক প্রকাশ শফিউল্লাহ, উপস্থিত নাম জানা অজানা যারা এখানে আছেন সকলের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে আমি একটি কালাম রাখতেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে যন্ত্র দিয়ে কি নাম ভাই যন্ত্র দিয়ে সহযোগিতা করতেছেন দোতারা সঙ্গীত সুফি নকুল দাস এবং ফেড দিয়ে সহযোগিতা করতেছেন আশিক রহমান ডুলি ওস্তাদ বাহার। মিডিয়াতে যারা আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সাউন্ড সিস্টেমের ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে, যেহেতু এই এলাকাটা বাবাজি লালন সাইজির এলাকা, সেখান থেকে লালন সাইজি বাবাজির একটি কালাম দিয়ে আমি শুরু করি, পরে অন্যান্য কালাম করার চেষ্টা করি। আমি থাকি যেন চরণে আমি থাকি যেন চরণে ওই নাম যেন ভুলিনি সুভাব দাও আমার মনে। গুরু সুভাব দাও আমার মনে। কোরআন শরীফের মধ্যে আসছে মানুষ মারা গেলে শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে। 25 নম্বর সূরা 26 নম্বর আয়াত সূরা ফুরকান, ইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু। এখানে লিখছেন মানুষ শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, ছেলে রেখে গেছে, মেয়ে বিয়ে দিতে পারে নাই, বাড়ি ঘরে সুন্দর করে শুইতে পারে নাই, খাইয়া মরতে পারে নাই, এত কষ্ট করে ধন সম্পদ জোড়াইছে খেয়ে মরতে পারে নাই, এই জন্য আফসোস করবে না। শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, সেটা হলো কেন সাধু সঙ্গ করে নাই, দুনিয়াতে বেঁচে থাকতে কেন একজন সুগুরুর সাথে সম্পর্ক রাখে নাই, সেই জন্য শুধু আফসোস করবে আর হাত কামড়াবে। জালিমরা শুধু হাত কামড়াবে, আফসোস করবে কেন একজন গুরুর সাথে সম্পর্ক করে নাই। আর গুরু সঙ্গ হওয়ার পরে যদি আপনার হৃদয় থেকে কুভাব, কুমন্ত্রণা, সিটারি, বাটফারি, লুচ্চামি, সুদখুরি, দুর্নীতি এগুলা যদি না যায়, তাইলে বুঝতে হবে আপনার গুরু ধরার মধ্যেও ভুল আছে, আপনার গুরু হয়তো ভুল আছে, নাইলে আপনি ভুলে আছেন। তাই গুরুর কাছে গুরু সঙ্গ নেওয়া একমাত্র কারণে হলো আমার হৃদয়ের মধ্যে সুভাব সৃষ্টি করা, আমাকে কুপথ থেকে ফিরিয়ে রাখা। ওই রাঙ্গাচরণ যেন বলি, রাঙ্গাচরণ কি? চরণে হলো গুরুর মুখের বাণীগুলো, রাঙ্গা রাঙ্গা সুন্দর সুন্দর কথাবার্তা গুলো, এগুলাকে চরণ বলে। আমি ওই নাম যেন ভুলিনি, আমি রাঙ্গা চরণ যেন ভুলিনি সুভাব দাও আমার মনে। গুরু সৎ ভাব দাও আমার মনে। আমি
ওই নাম যেন ভুলি রে আমি, ওই নাম যেন ভুলি নে, সুভাব দাও আমার মনে, আমি থাকি যেন চরণে মুর্শিদ। আমি ওই নাম যেন ভুলি নে, সুভাব দাও আমার মনে, মাওলা সদ্ভাব দাও আমার মনে। প্রভুজি ওগো দয়াল মুর্শিদ, দয়াল গুরু প্রেমময়ী মৌলাজি, প্রাণের মৌলা রে, মৌলা রে, প্রাণের দয়াল রে, দয়াল তুমি নির্দয় যাহার প্রতি ও তার সদাই গটে কুমতি, দয়াল রে, মৌলা রে, গুরু রে, গুরু গুরু গুরু, প্রাণের গুরু, তুমি নির্ভয় তাহার প্রতি ও তার সদাই গটে কুমতি, তুমি মনোরথের হংসরতি, তুমি মনোরথের হংসরতি, কথায় লাও তাই সেইখানে, সুভাব দাও আমার মনে, গুরু সদ্ভাব দাও আমার মনে। আমি তুমি মনের মন্তরী, তুমি তন্ত্রের তন্তরী, তুমি মনে তুমি মনের মন্তরী, তুমি তন্ত্রের তন্তরী, তুমি যন্ত্রের তন্ত্রী, তুমি যন্ত্রের যন্ত্রী, না বাজালে বাজবে কেমনে, গুরু না বাজালে তুমি আমি
বাঁধবো কেমনে সুভাব দাও আমার মনে দয়াল সদ্ভাব দাও আমার মনে আমি ধর্ময়ন্দ মন্নয়ন তুমি গুরু হও আমার সচেতন আমার ধর্ময়ন্দ মন্নয়ন তুমি বৈদ্য হও সচেতন শরণ দেব আশায় কয়লাল তোমার চরণ তোমার চরণ 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 কানের কাছে রে ও দেরাজতুল্লাহ রে তোমার চরণ দেখব আশাই কয় লালন জ্ঞান অঞ্জন তাও নয়নে জ্ঞান অঞ্জন তাও নয়নে সুভাব দাও আমার মনে সদ্ভাব দাও আমার মনে আমি ওই নাম যেন ভুলি রে দয়াল আমি ধারাদতুল্লাহর নাম যেন ভুলি নে আমি কাশেম নাম যেন ভুলি না সুভাব দাও আমার মনে প্রভু সদ্ভাব দাও আমার মনে গুরু সুভাব দাও আমার মনে দয়াল সুভাব দাও আমার মনে থ্যাংক ইউ যাক কালামটা করলাম ভুলবে দুঃখী ক্ষমা করবেন আপনাদের এই অঞ্চলের আমাদের দেশে তো আসলে একদিকে একরকম ঠিক আছে তো চেষ্টা করি দুই একটা কালাম করি আর যারা আছেন তারা রেডি থাকিয়েন গাইবেন সারা রাত আছে যেহেতু দরবার গুরুবাদের উপরে দুটি কালাম রাখি পরে অন্য কালাম করব কবিগুরু লালন লিখছে সর্বসাধন সিদ্ধ হয়ে যাবে মানুষ গুরু নিষ্ঠা যাবে আসলে এই পৃথিবীতে হাঁসকে হাঁস হওয়ার জন্য আল্লাহ বলে নাই, গরুকে গরু হওয়ার জন্য আল্লাহ বলে নাই, পাখিকে পাখি হওয়ার জন্য আল্লাহ বলে নাই। 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা মাখলুকাতকে
আল্লাহ বলে নাই যে মশাকে মশা হওয়ার জন্য। শুধু একটা মাত্র মানুষ, প্রাণী মানুষ, তাকে বলছে মানুষ হওয়ার জন্য। মানুষকে বলছি কি করতে? মানুষ হওয়ার জন্য। তাই যদি মানুষ হতে হয়, আল্লাহর আদেশ, আল্লাহর আইন, নবীর আদেশ, নবীর নির্দেশ আরেকজন মানুষের কাছে যাওয়ার জন্য। যেমন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পীর মানছে, মুর্শিদ মানছে, সেই জন্য ওদের মানব জনম ধন্য হয়েছে। তাবেঈনরা সাহাবায়ে কেরামরে পীর মানছে, মুর্শিদ মানছে, ওনাদের জীবন ধন্য হয়েছে। আব্দুল কাদের জিলানী, আবু সাইদ মাকদুবীরে পীর মানছে, মুর্শিদ মানছে, ওনার জীবন ধন্য হয়েছে। আমরা চার মাযহাবের যে ইমামগুলো আছে তার মধ্যে ইমাম আবু হানিফা, উনিও একজন মুর্শিদ ধরছে। খাজা বাবা ওসমান হারুনিকে ধরেছেন, বাবা লালন সিরাজ শাহীকে ধরেছেন, গৌসুল আজম মাইজ ভান্ডারী আবু সালেহ লাহোরীকে ধরেছেন। তাই বাবা, মানুষ ধরলে মানুষ হওয়া যাবে, আর অমানুষের সঙ্গ নিলে অমানুষ থেকে যাবে। আজকে আপনাদের এই এলাকার কৃতি সন্তান রবিউল চিশতি খুব আবেগ নিয়ে একটা কথা বলছে। আমি শোয়া, আমি কই বাবা, বাবা রে, দারাজাতুল্লাহর নামের যে কি গুণ, এই নামের গুণে আমি যা চাইছি তা পাইছি, আমার হৃদয়টা ভরে গেল। আমি দুইটা সন্তানকে ডাক্তার বানাবো চিন্তা করছি, ডাক্তার হয়েছি। আমার দারাজাতুল্লাহ আমারে বহুত দিছে, সুন্দর। তাই বাবা, যারা এখনো গুরু মুর্শিদ সঙ্গ নেই নাই, এই মানব জনম বৃথায় যাচ্ছে। তাই এখনো সময় আছে। গুরুর চরণ দুলাই অঙ্গে মাগ, গুরুর চরণ দুলাই অঙ্গে মাগ, দিন থাকিতে সময় থাকলে গুরু বলে ডাক। আপনাদেরকে এখন বুঝাইতে খুব সহজ হবে। ভোটার আইডির ফটোকপি দিয়া সিম উড়ানো যায়, দলিল রেজিস্ট্রি করা যায় ফটোকপি দিয়া, মূল কপি লাগে না। তাই আল্লাহ কোরআনে অসংখ্য জায়গাত বলে যে আমার ফটোকপি হইল গুরুরা, মুর্শিদরা, ওলি আল্লাহগণ, সলেহিনগণ, সিদ্দিকীগণ। আল্লাহর ফটোকপি, আল্লাহর হাত অলির হাত, আল্লাহর চোখ অলির চোখ, আল্লাহর মুখ অলির মুখ। কোরআন শরীফের অসংখ্য জায়গাতে আসছে, হাদিসে অনেক জায়গাতে আসছে। তাই গুরু মুর্শিদগণ আল্লাহ নয়, আবার আল্লাহ থেকে জুদাও নয়। ফুলের মধ্যে যেরকম গন্ধ গ্রাম থাকে, দেখা যায় না, তদ্রূপ গুরু মুর্শিদদের মধ্যেই আল্লাহ মিশে আছে। এখানেই আল্লাহ এই পৃথিবী যখন সৃষ্টি করে, সবকিছু সৃষ্টি করে আল্লাহ বলতেছে আদমরে সিজদা করার জন্য। কেন? কেউ এত কিছু আসমান জমিন পাহাড় তরুলতা বৃক্ষ আদি আম গাছ জাম গাছ বাঘ হরিণ সিংহ এত মাখলুকাত থাকতে আল্লাহ কয় আদমের সিজদা করতো। কেন? আদমের ভিতরে মাটির ফুতুলি বানাই সংসারিলা রুহু খোদা, সংসারিলা রুহু। আবার আদমের কলবের আওয়াজ রে, এবার আদমের কলবের আওয়াজ আল্লাহু আল্লাহু মৌলা তুই রে তুই। তাইলে আল্লাহ আল্লাহরে সিজদা করতে কইছে, আল্লাহ আল্লাহরে। আদম ছিল কি অভিনয়। যাই হোক, তাই গুরুরে ডাকাই আল্লাহরে ডাকা, আল্লাহরে ডাকাই গুরুরে ডাকা। যেমন আমারে ডাক দিলে এখন আমার ফাইন যাবি কুত্তা কাপড় জ্যাকেট যা আছে সব আমার সাথে যাবে।
আপনি কিন্তু আমার এই সোয়েটারকে ডাকেন নাই, পাঞ্জাবিকে ডাকেন নাই, চশমাকে ডাকেন নাই, টুপিকে ডাকেন নাই, ডাকছেন কাকে? মঈনুদ্দিনকে। মঈনুদ্দিনকে ডাকার সাথে সাথে মঈনুদ্দিনের সাথে সোয়েটারও যাচ্ছে, চশমাও যাচ্ছে, টুপিও যাচ্ছে, সব কিছু যাচ্ছে। তাই গুরুরে ডাকাই আল্লাহর ডাকা। গুরুর চরণ দুলাই অঙ্গে মা গো তুই, চরণ দুলাই অঙ্গে মা, দিন থাকিতে সময় থাকতে গুরু বলে ডাক, সময় থাকতে দিন থাকিতে সময় থাকতে মুর্শিদ বলে ডাক। গুরু দয়াল গুরুর অপার মহিমায় সমনে মনে শঙ্কা গণে সর্বদাই, গুরুর অপার মহিমায় সমনে অনে শঙ্কা গণে সর্বদাই, গুরু খোদা রাসূল ভেবে নির্ভুল, গুরুকে খোদা রাসূল ভেবে নির্ভুল, শুদ্ধ করে ঈমানে রাখ তুই, সত্য করে ঈমানে রাখ, দিন থাকিতে সময় থাকতে ফেরাদতুল্লাহ বলে ডাক, দিন থাকিতে সময় থাকতে কাশেম হিয়া জুড়ি ডাক। গুরু প্রেম রসের খনি লাগাইয়া বর্ষকের ডুরি টাইতে জাননি, শুদ্ধ গুরু প্রেম রসের খনি, ওরে কামেল গুরু প্রেম রসের খনি লাগাইয়া প্রেমের ডুরি টাইতে জাননি, তুই হারাইবে মূল্য মনি, একটুখানি হইলে ফাঁকরে, একটুখানি হইলে ফাঁক, দিন থাকিতে সময় থাকতে অমন গুরু বলে ডাক, গুরু
দুলায় অঙ্গে মা গুরুর চরণ দুলায় অঙ্গে মা সময় থাকতে দিন থাকিতে গুরু বলে ডাক শুদ্ধ গুরু নিত্য সচেতন অচেতনকে চেতন করতে করে প্রাণপণ শুদ্ধ গুরু কামেল গুরু মক্কানি গুরু সহি গুরু সহি সাধু দুনিয়া বিমুখ গুরু শুদ্ধ গুরু শুদ্ধ গুরু শুদ্ধ গুরু শুদ্ধ গুরু শুদ্ধ গুরু কামেল গুরু সহি গুরু শুদ্ধ গুরু কামেল গুরু নিত্য সচেতন অচেতনকে চেতন করতে করে প্রাণপণ গুরু তিতাপে বারণে মুক্তির কারণ গুরু তিতাপ বারণ মুক্তির কারণ এই কথাটি বুঝি রাখব তো এই কথাটি বুঝি রাখ দিন থাকিতে মুর্শিদ বলে ডাক আমি অতি মূর্খ দুরাছা আমার কাশেম পদে নিষ্ঠা ভক্তি হইল না আমার আমি অতি অনুকূল দাস আমি অতি বাহার রহমান কালাম ডাক্তার শফিউল্লাহ রে রবিউল চিস্তি আমি অতি মূর্খ দুরাছা আমার কাছে পদে নিষ্ঠা ভক্তি হইল না আমার রমেশ বলে ভূমণ্ডলে কবি রমেশ বলে ভূমণ্ডলে বাজাইলাম কলঙ্কের ডাক করে বাজাইলাম কলঙ্কের ডাক দিন থাকিতে সময় থাকতে গুরু বলে ডাক গুরু চরণ দুলায় অঙ্গে মা টিপু চরণ দুলায় অঙ্গে মা দিন থাকিতে মুর্শিদ বলে ডাক
দয়াল গুরুর অপার মহিমায় সমনে শয়নে শঙ্কা গণে সর্বদায় দয়াল গুরু অপার মহিমায় সমনে শয়নে শঙ্কা গণে সর্বদায় গুরু খোদা রাসূল বেদ নির্ভুল বলে মুর্শিদ রে খোদা রাসূল খোদা গুরুকে খোদা রাসূল দেবে নির্মূল সত্য করি ইমানের আগমন সত্য করি ইমানের আগ দিন থাকিতে সময় থাকতে গুরু বলে ডাক গুরুর চরণ দুলায় অঙ্গে মান চরণ দুলায় অঙ্গে মান দিন থাকিতে সময় থাকতে গুরু বলে ডাক সময় থাকতে হায়াত থাকতে দিন থাকিতে হায়াত থাকতে আমার কাছে বলে ডাক আমার তেরাজতুল্লাহ বলে বলে ডাক ধন্যবাদ দাদা, অনেক সুন্দর। এটা দেন নকুল দাস রে, থ্যাংক ইউ। রাত অনেক হয়েছে, আস্তে আস্তে একটু বিচ্ছেদের দিকে যাই। তার কোনো অনুরোধের গান থাকলেও বলিয়েন, করার চেষ্টা করব। এনে ক্লিয়ার বোঝা যাইতো না। প্রাণীদের যতুল্লা রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। ফাজর ভাঙ্গা প্রেমের ঢেউ বুঝিতে পারে না কেউ, ফিরিতের কি এত যাতনা দয়াল রে
রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। দেরাজতুল্লাহ রে তোর মায়া আজিজ শাহ ও কাশেম রে আজিজ মৌলা मेरे आरिफ शाह दरजतुल्लाह रबियुल चिश्ती ओ রবিউল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। দেরাজতুল্লাহ রে তোর মায়া 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 রে মায়া ভুলিয়া থাকিতে পারি না। বসন্ত আসিলে বকুলের ডালে দ্বিগুণ সুরে করে দেওয়ানা। ষোলোই ফেব্রুয়ারি আসিলে তার কি গ্রামে দ্বিগুণ সুরে ভাবে হাসি করে দেওয়ানা। তোমার নুরানি রূপের ঝলকে তোমার রূপের ঝলকে হারাইয়া যাই ফলকে। রবিউল চিশতির রূপের ঝলকে হারাইয়া যাই পলকে মনে তো আর ধৈর্য মানে না। কাশিম রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। আমার রবিউল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না। আগুন মন পোড়ায় কত ফাগুন আসে যায় আমার মনের আগুন কেন এলো না। মনের আগুন মন পোড়ায় কত ফাগুন আসে যায় আমার মনের ফাগুন কেন এলো না। মন পাইতে মন দিলাম বিনাই তার জ্বালাতন। মন পাইতে দিলাম মন বিনিময় তার জ্বালাতন। মন
জানো না উকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না ওরে দেরাজুল্লাহ রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না মধু মিষ্টি সুর মিষ্টি প্রেমের হয় না যেন তুলনা মিষ্টি মধু মিষ্টি সুর মিষ্টি প্রেমের হয় না যেন তুলনা ভালোবাসার মিষ্টি স্বাদ পরিণাম কি অপবাদ ভালোবাসার মিষ্টি স্বাদ পরিণাম কি তার অপবাদ হালিম কয় মনের স্বাদ মিটল না জানো না উকিল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না আগুন মন পোড়ায় কত ফাগুন আসে যায় আমার মনের ফাগুন কেন এলো না মনের আগুন মন পোড়ায় কত ফাগুন আসে যায় আমার মনের ফাগুন কেন এলো না মন পাইতে দিলাম মন বিনিময় তার জ্বালাতন মন পাইতে দিলাম মন বিনিময় তার জ্বালাতন মন পুরানো তবু যেন হলো না দয়াল মুর্শিদ রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না শফিকুল্লাহ রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না ওরে রবিউল রে তোর মায়া ভুলিয়া থাকিতে পারি না আমার শফিকুল্লাহ তোর মায়া ভুলিয়া কুমিল্লায় থাকতে পারি না ধন্যবাদ আমাকে মালা দিয়ে বরণ করছেন কৃতজ্ঞতা প্রকাশ করি অনেকগুলা টাকাও দিছে
আমার পক্ষ থেকে মাশাআল্লাহ। আজ যাবো না মোল্লা বাড়ি। মাশাআল্লাহ, কোনি আবার খাওয়াইব। বাবা যাই হোক, একটা অনুরোধের কালাম আসছে, সেটা করি। আসলেই এক্স্যাক্টলি কথা হলো কি, আমাদের এসব দরবার গুলাতে এই আলেম রুফি জালেমদেরকে দাওয়াত দেওয়ারই কোনো দরকার নেই। এরা আসি নষ্ট করে। আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি ওগো দারাজতুল্লাহর ফাক নামে কসম খেয়েছি আমি। আমার কাশেম হিয়াজুরির ফাক নামে, আমার মাইজ ভান্ডারির পাক নামে, লালন সাইজির পাক নামে, খাজা বাবার ফাক নামে, বড় ফিরের ফাক নামে, দয়াল নবীর ফাক নামে কসম করেছি আমি। আর যাব না বলৎকারী ধর্ম ব্যবসায়ী ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি। মুর্শিদ কেবলার ফাক নামে কসম খেয়েছি মোরা। দারাজতুল্লাহর ফাক নামে কসম খেয়েছি মোরা। ওরে রবিউল চিশতির ফাক নামে তওবা করেছি আমি। আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি। আর যাব না মোল্লা পাড়ায় কসম খেয়েছি। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল আমি দিলে মুখে করেছি কবুল। মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল তিনি মানে করেছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি। বাবে শুনে ভান্ডারি গোষ্ঠী ফতোয়া দিল আমি নাকি কাফের হইয়াছি আমি। আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি। আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি।
কান্নাবিউ ফি উম্মাহাতিহি আশাইকু ফি কওমিহি কান্নাবিউ ফি উম্মাহাতিহি মুর্শিদ আমার খোদা রাসূল হাদিসে পেয়েছি মোরা ওরে মুর্শিদ আমার আল্লাহ রাসূল কোরআনে পেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায় কসম খেয়েছি الذين يبايعونك إنما يبايعون الله إن الذين يبايعونك إنما يبايعون الله ওরে মুর্শিদের হাত আল্লাহর হাত কোরআনে পেয়েছি এখন মুর্শিদের হাত আল্লাহর হাত সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে পেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না মোল্লার পাড়ায় কসম খেয়েছি হাত দিলাম কাশিমের হাতে ও কাশিম লোনা টেনে চরণ তলাতে আমি মুর্শিদাবাদ আমি বায়াত হইলাম কাশিমের হাতে কাশিম লোনা টেনে চরণ তলাতে ওরা আসলাম দারাজতুল্লাহর পাকে দরবারে ও দারাজতুল্লাহ লওনা টেনে চরণ তলাতে ওরে দিলের মোলা পরিষ্কার করতে হাজির হইয়াছি মোরা দিলের মোলা দূর করিতে হাজির হইয়াছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে তওবা করেছি আমি আর যাব না ধর্ম ব্যবসায়ীর কাছে তওবা করেছি রবিউল চিশতির পাক নামে কসম খেয়েছি এখন দারাজতুল্লাহ ভান্ডারীর পাক নামে কসম খেয়েছি মোরা খাজা বাবার পাক নামে কসম খেয়েছি এখন লালন সাইদির পাক নামে কসম খেয়েছি আমার কাশেম বাবার পাক নামে তওবা করেছি আমরা দয়াল নবীর পাক নামে
কসম খেয়েছি আমি আর যাব না ভণ্ড মোল্লার কাছে, তওবা করেছি আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি আমি আর যাব না আলেম রুফি ধর্ম ব্যবসায়ীর কাছে, তওবা করেছি। যাক, রাত অনেক গভীর হয়েছে, একটু প্রেম দেশে ঢুকি।